এর আগের ভিডিওতে দেখলেন কিভাবে আমরা ঢাকা থেকে চায়নার গুয়াংজু শহরে এসে পৌঁছালাম। আর ভাষাগত জটিলতায়, ইন্টারন্যাশনাল কোনো অ্যাপস এবং ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত জটিলতার কারণে চলাফেরা বেশ খানিকটা কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। আর আমাদের প্রথম দিন হওয়ার কারণে তেমন কোনো কিছুই সেদিন বুঝে উঠতে পারছিলাম না আমরা। তবে এখন মোটামুটি সব কিছুই আমরা বুঝতে পারি, তার কারণ অলরেডি 7 ডেজ আমরা অতিক্রম করেছি এই শহরে। তাই তো আজ আপনাদের নিয়ে যাচ্ছি এই শহরের মোটামুটি দেখার মতো যে প্লেসগুলো আছে সেগুলো ঘুরে দেখতে, এবং এখানকার জীবনযাত্রা আসলে কেমন, মানুষ কিভাবে চলাফেরা করে, কোথায় খাবার খেতে হয়, তার সব কিছুই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। Hello everyone, welcome back to my channel. হ্যালো। প্রথম দিনই এসে শুধুমাত্র আইফোন কিনতে গেছিলাম, বাট তাছাড়া বাদ বাকি টাইম আমরা আসলে ঘোরাফেরা করার জন্য কোনো সুযোগ সুবিধাই পাইনি। আমরা আমাদের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে এখানে ওদের একটা বন্ধের দিন, সুতরাং আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আজ আমাদের কাজও হচ্ছে না, আমরা নিজের একটু বের হই, একটু ঘুরি ফিরি, আর আপনাদেরকেও মোটামুটি দেখায় যে কেউ যদি কখনো গুয়াংজুতে আসেন তাহলে কোন কোন জায়গায় মোটামুটি ঘুরতে পারেন বা এখানে ঘোরাফেরার সিস্টেমগুলো কেমন সেটা আমরা দেখাই দেবো। তো আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে আসার পরে এই রাস্তাটা আসলে এই যে সামনেই হচ্ছে একটা নদী, আর কালকে হলো চায়নার ন্যাশনাল ডে, এই জন্য দেখেন রাস্তাঘাট বেশ সুন্দর করে ওরা পরিষ্কার করতেছে। তো এটা মোটামুটি চায়নার হচ্ছে একটা টুরিস্টিক একটা এলাকা, লোকজন যা আমরা দেখি সবই চায়নার, তাই না? সবই চাইনিজ, এখানে আসলে ফরেনার খুব বেশি ওইভাবে চোখে পড়ে না। সব চাইনিজ, আর নিজেরা এক সিটি থেকে আরেক সিটিতে ঘোরাফেরা করে, এটা বেশি মানে ওদের একটা বিজনেস হাব এটা, বুঝছো? এদের মানে ব্যবসায়িকভাবে গুয়াংজুটা অনেক বেশি, মানে ব্যবসায়ীদের কাছে অনেক বেশি। তো এখানে মেট্রোগুলো আসলে উপর থেকে ওইভাবে বোঝা যায় না, কারণ সব তো আন্ডারগ্রাউন্ডে। তো মেট্রোতে আমরা এখন প্রথম যাবো হচ্ছে কোথায়, চিড়িয়াখানায়, না হুমায়রা? চিড়িয়াখানায়। মোটামুটি এখানে গুয়াংজুতে যারা আসে চিড়িয়াখানাতে যায়, কারণ চিড়িয়াখানায় গেলে পান্ডা দেখা যায়। পান্ডা দেখার জন্য মূলত আমরা চিড়িয়াখানায় যেতেছি, এমন না যে চাইল্ডিশ কোনো কিছু। তো আমরা এখন যে স্টেশনটা আছে এটা হচ্ছে জু, মানে স্টেশনের নামটাই হচ্ছে জু। তো আসলে আশেপাশে মানে পাশে জু হওয়ার কারণে এখানে দেখেন ওদের স্টেশনটাই একেবারে মানে মেট্রো স্টেশনটাই পুরো জুর থিমে সাজানো, পুরো হাতি টাতি হাবি যাবে, পান্ডা পুন্ডা সব দেখা যেতেছে অলরেডি। এই দিক দিয়ে আমরা এক্সিট করবো, অর্থাৎ জু স্টেশনে আসার পরে তোমার সি দিয়ে এক্সিট করতে হবে, তাই না? সি দিয়ে করতে হবে। আর তারপরে মেট্রোতে আসলে চলাফেরার প্রসেসটা এদেশে একটু টাফ, 2-4 দিন টাইম লাগবে, একটু আপনারা গুগল করে হয়তো বা শিখে নিতে পারবেন, কারণ এদেশে কিছু কঠিন, মানে গুগলতে করা যাবে না, হাস্যকর একটা ব্যাপার বলে ফেলছি আর কি আমি। আমাদের কিছুটা এলিয়ানের মতো লাগে, ওরা আবার টাকাও থাকে যে ভাই এদের চেহারা এরকম কেন, কারণ এখানে আসলে মানে ডিফারেন্ট চেহারার মানুষ খুব কম। যখন থেকে আইসি তখন থেকে মনে হইতেছে আমরাই একটু ব্যতিক্রম চেহারার মানুষ, তাছাড়া আর কেউ নাই। চলেন দেখি এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে জুটা কোন দিকে। পাইছো কোন দিকে? এইটাই না? বাপরে, এত সহজেই পেয়ে গেছি। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে একদম বের হওয়ার পরেই জু, অ্যাজ ইউজুয়ালি এমনটা হয় না। ও যে টিকিট কাউন্টার আছে, চলো। তাহলে আমরা চলে আসছি হচ্ছে গুয়াংজু জুতে, আর হুমায়রাকে পাঠাইছি হচ্ছে টিকিট কাটার জন্য। সবাই তো একদম স্ক্যান করে নিয়ে নিতে পারে, বাট আমাদের ক্যাশে নিতে হবে।
টিকিট পাইছো? হ্যাঁ কত? 16 RMB করে। আচ্ছা, দুইটা টিকিট হচ্ছে 16 মানে 32 RMB আমাদের দুজনের জন্য। তো তাহলে আমরা টিকিট কাটছি হচ্ছে দুইটা 32 RMB দিয়ে। 32 RMB দিয়ে। চলেন এখন আমরা একটু চিড়িয়াখানায় যাই, দেখি কি কি আছে। তবে এখানকার সবচেয়ে মানে যে কারণে আমরা এখানে আসছি সেটা হচ্ছে এখানে আসতে হচ্ছে পান্ডা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শিয়া 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 শিয়া। ওদের ভাষা একটু শিশি শিশি শিশি। তো আমাদের এলাকায় যাচ্ছে সুসু মানে তো প্রস্রাব। তো চিড়িয়াখানায় প্রচুর মানুষ, সম্ভবত ওদের আসলে হলিডে, ছুটি চলতেছে তাই না? হলিডে চলতেছে তো, যার কারণে মানুষ অনেক। তো ঠিক আছে, আমরা একটু কি সারস দেখাই কি আছে এখানে। ফ্লেমিঙ্গোস। ফ্লেমিঙ্গোস না? আচ্ছা, তো এইটা দিয়ে আমরা দেখা শুরু করে দিলাম। টাইম আছে কতটুকু হুমায়রা? 2 ঘন্টা। 2 ঘন্টা আছে। তো 2 ঘন্টার মধ্যে আমাদের দেখে টেকে শেষ করতে হবে। আমরা জানি না আসলে কত বড়। বাহ, সবাই আসে ক্যামেরা দিয়ে ছবি টবি তুলতেছে আর কি। অনেক সুন্দর সুন্দর। এদিকে আসো। তো এখন আমরা একটু ভেতরের দিকে আবার যাই। গণচিনে চলে আসছি আমরা। দেখেন মানুষ আছে কিন্তু এই দেশে। আর আরেকটা ব্যাপার হইতেছে কি, মানুষ খুব ঘোরাফেরা পছন্দ করে হুমায়রা। হ্যাঁ অনেক ঘুরে অনেক ঘুরে। এরা হলিডেতে প্রচুর ঘুরে। এর আগে নাকি কয়দিন আগে একটা নিউজ বেরিয়েছিল না যে ওয়াশরুমের জায়গা নাই। হ্যাঁ, বাথরুমেও নাকি তারা থাকছে আর কি। ভালো, ড্রোন শট নিয়ে নিতেছি আর কি। যাও। মানে বেশিরভাগ লেখা টেখাগুলো সব ওদের ভাষায়। আর আরেকটা সমস্যা হচ্ছে যে ওনারা শিক্ষিত অশিক্ষিত বলতে কোনো কিছু নাই, সবাই তো শিক্ষিত, কিন্তু ইংরেজি ভাষারে তারা কোনদিন বেলই দেয় নাই, যার কারণে ইংরেজি পাত্তা পায় না। পাত্তা পায় না, ইংলিশ ওরা পারেও না, জানেও না, বোঝেও না। পাহাড়ি এলাকা। পান্ডা এদিকে হইতে পারে। পার্ক আমি বললাম না, এদিকে অ্যামিউজমেন্ট পার্ক। এদিকে হইতে পারে পান্ডা। এই যে পান্ডা দেখো। ও, এখানে চাইলে আপনারা পান্ডা দেখে পান্ডা কিনে নিয়ে যেতে পারেন। এদিকে কি? হরিণ। হরিণ আশেপাশে হবে পান্ডা। এই যে হরিণ, ব্যতিক্রম নাকি হরিণগুলো হুমায়রা? হ্যাঁ, চাইনিজ হরিণ আলাদা হবে মনে হয়। আসো এদিক। এই যে গন্ডার, গন্ডার এত পরিষ্কার কেন? আমাদের দেশে গন্ডার তো কত ময়লা থাকে। কালো কালো টাইপ না? এটা কেমন না? ডিফারেন্ট গন্ডার। হ্যাঁ, কি বিশাল। ও তো ব্যাক সাইডে দাঁড়ায় আছে। ভাই ঘোর রে, এত দূর থেকে দেখতে আসছি, ঘুরো ঘুরো। দুম্বা না হুমায়রা? হ্যাঁ মনে হয়। মিজান হাতে কামড় দিল রে, কামড় দিবে কামড় দিবে। এখানে আছে ঘোড়া আর কি, ঘোড়া ছোট ছোট ঘোড়া আর কি। ডিফারেন্ট কোনো প্রজাতি মনে হয় ঘোড়ার। তো গাইস, পান্ডা দেখতে একটা ছোটখাটো একটা লাইনের ভেতর দিয়ে যেতে হবে আমাদের। 500-600 মানুষ। ছুটির দিনে আসলে এই প্রবলেমটা চায়নায় ছুটির দিনে ঘুরতে নিলে এরকম একটা প্রবলেম ফেস করবেন। সব জায়গায় মোটামুটি লাইন, তো শুধুমাত্র পান্ডা দেখতেই লাইন পেয়েছে, আর কোথাও লাইন নেই, তাই না হুমায়রা? হ্যাঁ, পান্ডা আর ক্যাঙ্গারু একসাথে মনে হয়। পান্ডা ক্যাঙ্গারু একসাথে। আর এখানে এই চিড়িয়াখানার মনে প্রধান আকর্ষণীয় হচ্ছে পান্ডা। হ্যাঁ পান্ডা, যার কারণে যেই আসতেছে পান্ডা না দেখে কেউ যেতেছে না। অনুভূতি বলো। ব্যাপক অনুভূতি।
পান্ডা দেখার পরে অনুভূতিটা আসলে আরো গাঢ় হবে। চলে গেল তো সবাই। মোটামুটি আমরা চলে আসছি আর কি, প্রায় কতক্ষণ লাইনে দাঁড়াচ্ছি? 15 মিনিট না 20 মিনিট। এই যে দেখেন লাইনে, এটার ভিতরে যাইতে হবে আর কি। পান্ডা সম্ভবত শীতে থাকে না, ঠান্ডায় থাকে নাকি পান্ডা? গরমে শেষ, তারপরে পান্ডা দেখতে পাচ্ছি অনেক বড় একটা। একবার তো গিভ আপ করার চিন্তা করছিলাম, পরে চিন্তা করলাম না, মিশন পান্ডা, মিশন পান্ডা, পান্ডা দেখে যাই। খুব বেশি ঘোরাঘুরি তো আমরা চায়না এসে করতে পারলাম না, অ্যাটলিস্ট এটা দেখি। ঢুকতে পারতেছি অবশেষে। ওই যে ওই যে সামনে ঝুলা আছে। একটাই হ্যাঁ, মুখটা দেখা। মুখ দেখাও। আরে আরো আছে, এদিকে আছে আরো। এই যে পান্ডার সামনে, এই যে দেখো, দেখছো? হ্যাঁ, চেহারাটা দেখতে পারলাম না, চেহারাটাই দেখতে পারলাম না, মুখটাই দেখাইলো না। কষ্টই রয়ে গেল। না দেখছি, যা দেখছি ভালোই দেখছি, খারাপ না। মুখ দেখাইলো না রে। ঠিক আছে, পান্ডার বদনাম করে লাভ নেই। ওরা আসলে সবসময় সারাদিন মানুষ তো আসে, বুঝো নাই? না, ওরা ঘুমায়, ওরা অনেক অলস প্রাণী, অনেক অলস টাইপের প্রাণী। তো কি ওদের কইছে ভাই তোরা ওরা সারাদিন অলস আয়? অবশ টাইপের প্রাণী। আসো এদিক যাই। আর বেশি কিছু দেখবো না, মানে চিড়িয়াখানা থেকে বাইরে হইতেছিল আমার মুখ্য উদ্দেশ্য। চলো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে গরম একটু বেশি পড়ছে মনে হয়, হয়তো বা গরম পড়ে, কিন্তু আমরা আসলে যে ধরনের কাজ করি বা যেসব জায়গায় কাজ করি আমরা ওইভাবে গরমটা মনে হয় পাই না, তাই না? আজকে যে একদম বের হইছি না, আমরা আসলে। আর আমার এখন 3 মাস হাঁটায় আমার দিয়া পানি আছে, এগুলো কিনা নেই। উইন্টার যেহেতু চলে এসেছে, এখন কিন্তু আমাদের বডির জন্য এক্সট্রা একটা কেয়ার দরকার। এর জন্য আমরা কিন্তু বডি লোশন ইউজ করব। তারপর হচ্ছে আমাদের ফেসের জন্য ময়শ্চারাইজিং ক্রিম দরকার, তার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজারগুলো ইউজ করতে পারি। ওকে, সো আমাদের কাছে কিন্তু আপনারা অনেক ধরনের হাই ইন্ডের লোশন, দেন হচ্ছে ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলোর মধ্যে লোশন, তারপর হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিমগুলো তো পেয়েই যাচ্ছেন। ঠোঁটের জন্য কিন্তু লিপ বাম অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর লিপ বামগুলোও কিন্তু লিপসে অ্যাপ্লাই করার জন্য পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা গ্ল্যামডাস্টে পেয়ে যাবেন। অ্যান্ড গ্ল্যামডাস্টে অর্ডার করতে হলে গ্ল্যামডাস্টের যে ফেসবুক পেজটি আছে সেই পেজটিতে যেয়ে আপনারা মেসেজ অপশনে মেসেজ করে দিবেন। ওকে, তাহলে কিন্তু খুব সহজে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। অ্যান্ড আপনাদের যে কোনো সাজেশনের জন্য আমাদের কিন্তু অনেক ভালো অ্যাডভাইজার টিম আছে একটা, তারা হচ্ছে সবাই আপনাদেরকে সুন্দর করে আপনাদেরকে সাজেশনটা দিয়ে দিবে আপনার জন্য বেস্ট প্রোডাক্ট কোনটি। তবে এই দেশে কিন্তু প্রচুর বাচ্চা আছে, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে বাচ্চা। এটা ঠিক, চিড়িয়াখানায় বাচ্চা নিয়ে আসবে সবাই, এটি স্বাভাবিক। জেব্রার এখানে জেব্রার বাচ্চাটার অনেক সুন্দর লাগলো আমার কাছে। কেন? তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে বেইজিং লুতে, না হুমায়রা? বেইজিং লু হচ্ছে একটা প্লেস যেখানে মোটামুটি চায়নার বেশ সুন্দর একটা ভাইব ওখানে পাওয়া যায়। তো চলেন ওই জায়গাটাতে যাই। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে কিছু খাবারের রেস্টুরেন্ট দেখতেছি, কিছু খাবার খাওয়া দরকার। যাই দেখি মেনু দেখি। ওকে, খাব মজা, তুমি একটু খাও নাও। ভালো আছে সাপটা, না? খাইতেছি তো আমিও। তো আর আরেকটা অর্ডার করছিলাম, সেটা হচ্ছে, এটার নাম তো বলতে পারতেছি না, তবে চিকেন দিয়ে আর কি, মুরগি দেওয়া ভাত। কেমন এটা হুমায়রা? একটু খাও। এটা খাবার টেস্ট লাগে আমাদের কাছে, খাবার যেটা খাওয়া গেছে ওটা খারাপ লাগে না। মজা আছে না? মোটামুটি বেশ সুন্দরভাবে খাবার দাবার শেষ করলাম আমরা, ওভারলোডেড হয়ে গেছে আর কি।
এখন যাব হচ্ছে বেইজিং লুতে, একটা সুন্দর একটা স্ট্রিট, এখানে অনেক কিছু আছে। চলেন যাই আর আমরা এগুলো দেখাই। টুরিস্টিক একটা প্লেস, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এক একটা সিগন্যালে কি পরিমাণে মানুষ দাঁড়ায় থাকে, যখন মানুষগুলো যাবে। আজকে ছুটির দিনের কারণে এরকম মানুষ আর মানুষ। একটা জায়গায় এসে সবাই দেখতেছে ক্যামেরা বের করে ছবি তোলে, তো ছবিটা কিসের তোলে বোঝার ট্রাই করলাম, পরে দেখি এই দেখেন কত সুন্দর একটা চাঁদ। ওয়াও, সবকিছু এত ইউনিক আর এত সুন্দর। কি সুন্দর সুন্দর জিনিস। Hello，弟，一个小底哦，raspberry OK。哦，谈满一袋装 strawberry, strawberry, no, strawberry. raspberry。 Yeah, and show me the strawberry. I wanna buy. 可以去那边吗？ জোস। না না, রাসবেরিটা অনেক মজা।你可以去那边看一下。 তো আমরা চা কিনতেছি আর কি, এদের চাগুলো বেশ ভালো। সেদিনকে ওটা চেক করো। লটারি লটারি। চায়না গোল্ড ভিসা। হ্যাঁ, ওয়ার্ল্ডের ইয়াটা জোস।